কয়েকদিনের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে পানি জমে বাড়ছে এডিস মশার প্রজনন বৃদ্ধির ঝুঁকি। ঝাঁকে ঝাঁকে মশা মিলল মিরপুর 10-এর প্যারিস খালে। মশা নিধনে ওষুধ ছিটানোয় অবহেলার অভিযোগ এলাকাবাসীর। বিশেষজ্ঞরা বলছেন এবছর ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ঝুঁকি রয়েছে। এদিকে করোনা এখনো নিয়ন্ত্রণে থাকলেও সচেতন থাকার পরামর্শ তাদের। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। এবছর জুন থেকেই ডেঙ্গুর সংক্রমণ বাড়তে শুরু করলেও বাংলাদেশে ডেঙ্গুর মৌসুম জুলাই। এ সপ্তাহে রাজধানীতে কয়েকদিনের বৃষ্টিপাতে বিভিন্ন জায়গায় পানি জমায় বেড়েছে মশার বংশবিস্তারের ঝুঁকি। কয়েক বছর ধরে ডেঙ্গুর হটস্পট হয়ে ওঠা রাজধানীর মিরপুর 10 এলাকা ঘুরে দেখা গেল প্যারিস খালের জমে থাকা পানিতে ঝাঁকে ঝাঁকে মশা। এলাকাবাসীর অভিযোগ, মশা নিরোধক ওষুধ ছিটানোর কাজে অবহেলা রয়েছে সিটি কর্পোরেশনের। দিনে রাত্রে সবসময় মশা, আমাকে অনেক কষ্ট হয় চলতে হেঁটতে। কি করবো, অসহায় মানুষ, এই জায়গায় মশার কামড় খাই, আবার ডেঙ্গু জায়গায় জায়গায় বাড়তি। প্রতিদিন ছিটানো হয় না, প্রতিদিন এখানে আসেও না। ওদের মনে চাইলে আসে, মনে না চাইলে আসে না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই তৎপর হতে হবে সংশ্লিষ্টদের। ডেঙ্গি মশাগুলো সাধারণত হিউমিডিটি 70 to 100%-এর যেগুলোর মধ্যে থাকলে সবচেয়ে ফেভারেবল। তা আমাদের কিন্তু যেহেতু বর্ষাকাল এখন, এই হিউমিডিটিও কিন্তু আমাদের 80 to 100% ভেরি করছে। সেই জন্য কিন্তু এখন আমাদের ডেঙ্গু মশার ছড়িয়ে যাওয়ার বা ডেঙ্গু ভাইরাস ছড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবং আমরা যেহেতু এবার আর্লি শুরু হয়েছে এবং এবার কিন্তু ডেঙ্গির সাথে সাথে বেশ কিছু কোভিড পেশেন্টও পাওয়া যাচ্ছে। এইবার আমাদের ইট উইল বি মোর চ্যালেঞ্জিং টু ম্যানেজ ইট ইফ উই ডোন্ট বি কশাস। আমাদের সবাইকে এখন থেকে সচেতন হতে হবে যেন ডেঙ্গু এবং কোভিড কোনোটাই যেন না ছড়ায়। ডেঙ্গুর পাশাপাশি একই সাথে ছড়াচ্ছে ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-19-এর নতুন উপধরন। করোনা ভাইরাসের সংক্রমণ এখনও সীমিত থাকলেও উচ্চ মৃত্যু ঝুঁকির কারণে এখনই সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।